হ্যালো, আমি সৈরাসার হাসিনা বলতেছি দুবাই থেকে। কে বলতেছেন? নাম্বার দেখে মনে হইতেছে বাংলাদেশের নাম্বার। কে বলতেছেন? হ্যালো। দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। বুঝতে পারছি তুমি সার্জিস আলম বলতেছো, সমন্বয়কের একজন। হ্যাঁ, আমি যেতে চাইছিলাম কিন্তু বাংলাদেশে যাওয়া হয় নাই। আর সমাবেশ করার একটা চেষ্টা ছিল, কিন্তু আমাদের পালোয়ানেরা ভয়ে আর যাইতে পারে নাই। তাহলে বারবার এরকম করে ফোন করে বিরক্ত করার কি দরকার? এরকম করে ফোন করেন যে আজকে সমাবেশ হবে, কালকে হাসিনা আসবে, কালকে পদবি নেবে, অমুক তমুক। লেকচার মারা বন্ধ করেন, ফোন দেওয়া বন্ধ করেন। যেখানে আছেন থাকেন, সময় হলে আসিয়েন। আমাদের সবচেয়ে বড় ভুল ছিল 6টা সমন্বয়ককে ধরেছিলাম। ওই অবস্থায় আয়না ঘরে নিয়ে গিয়ে গুম করা দরকার ছিল, কিন্তু আমাদের এই ভুলের মাসুলটা আজকে দিতে হইতেছে। তোমরা যেভাবে কাজ শুরু করছো আমাদের উপর, একটা কথা বলে রাখি, আর বাংলাদেশে ক্ষমতায় গেলে তোমাদের আর ছাড় দেব না। বাংলাদেশের মধ্যে আসতেই আপনার পিছন ফাটতেছে, আর আপনি বলতেছেন ক্ষমতার কথা। আসেন না, আসেন। বুকের মধ্যে যদি এক গজা চুল থাকে তাহলে বাংলাদেশের মাটিতে পা দিয়ে দেখান যে আপনি বঙ্গবন্ধুর কন্যা। যদি আসেন তে মনে করব বঙ্গবন্ধুর কন্যা, না হলে মনে করব আপনার মা একটা আর বাবা অন্তত 25 জন। কে যায় কে যায়, কোনো যাবার নেই বাবা। ওখানে গেলে আমার পিছনে অজরা বাজ দেবে। আমি শুধু এখান থেকে উস্কাই দেব। আমাদের পালোয়ান আছে না, ছাত্রলীগের পোলাপান, ওদেরকে যাই বলি তাই করে। এজন্য ওদেরকে লেলাই দিয়ে এক টোপলা খিচড়ি হাতত ধরে দেব, হয়ে গেল। ঠিক বলছেন, ঠিক বলছেন। তারা তো এক টোপলা খিচড়ির লোভে মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না। হায় রে হায়, এরকম খিচড়ি যদি খাইতে চায় তা আমরা আসি না, মাংনা খাওয়াই দেবো, সমস্যা নেই। মাঠে নামুক এবার, হয় ওরা থাকবে নয়তো আমরা। আমাদের খিচড়ি লীগ বাংলাদেশটাকে একদম আয়ত্তায় আনবে, তারপর আমি বাংলাদেশে যাব। তার আগে বাংলাদেশের মাটিতে পা দেব না। আমাকে বোকা পাইছো নাকি? এখন গেলে আমার পেছনে বাস দিয়ে দাঁড় করায় রাখবে বাংলাদেশের মাটিতে, তাই যাব না বাবা। তো বাংলাদেশের মাটিতে যদি না আসেন, যদি নাই পা দেন, তাহলে এরকম ফোন করে বারবার বলেন কেন অমুক দিন আসবো, তমুক দিন আসবো, হ্যাঁ অমুক সময় আসবো, ক্ষমতা নেব, অমুক করব তমুক করব। এগুলা মিথ্যা কথা বলেন কেন হাসু আপু? না মানে, টাকা আর ক্ষমতার লোভটা এখনো ছাড়তে পারি নাই, বুঝছো? এই জন্য ঝামেলা হয়েছে। আগে তো টাকা পয়সা চুরি করতাম বস্তায় বস্তায়, এখন তো একটা পয়সারও নাগাল পাচ্ছি না। এই জন্য ফোন করে একটু মানুষকে বিভ্রান্ত বোধ করি, এই আর কি। যে কর্মকাণ্ডগুলো করেছেন, যে টাকা পয়সা চুরি করেছেন, যে মানুষ হত্যা করেছেন, সেগুলার বিচার মনে করছেন কি হবে না? বাংলাদেশের মাটিতেই হবে। আপনি যবে আসুন না কেন বাংলাদেশে, আপনার উপর একটা বিচার বৈঠক বসবে ইনশাল্লাহ। সেটা তো আমি জানি। এই জন্য তো আমি খিচুড়ি লিখকে বলছি যে তোমরা খিচুড়ি এক টোপলা করে পাবা, সমস্যা নেই। তবে বাংলাদেশের মাটি থেকে এইগুলার আগে সরাও, যারা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াইছে। তা তোমার খিচড়ি লিক তো কথা শুনতেছে না। তোমার খিচড়ি লিক তো এক টোপলা খিচড়ির জন্য সবকিছু করতে পারে। নামুক না। আপনি 2 টোপলার কথা বলেন, তারা তো 2 টোপলা খিচড়ি পাইলে আরো বেশি করে নামবে। নামুক। এবার হয়তো ওমরা থাকবে, না তো আমরা থাকবো, বুঝলা? না 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 না, থাক থাক, আর কিছু বললাম না। এত কথা বললে সমন্বয়করা খেপে যাবে এবং দুবাই থেকে আমাকে নিয়ে যাবে। অতএব আমি আর এই ফোনে টোনে আর কথা বলতে পারবো না ভাই। রাখি দিলাম, বাই বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না। 12 মাসে 13 চটি তোমার কাছে গড়ি গড়ি, অনুরট ঠলি ঠলি ঠিঁচা পুঁতেং তাং, লা 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 লা। শালার মজার পাত্র হয়ে গেছি। কি যে একটা অবস্থা! আমাকে নিয়ে খালি ট্রোল করে মানুষ, রোস্ট করে। ফোন আর করবোই না বাংলাদেশ। যাক, ফোন করার দরকার নেই। অযথা ফোন করে বিরক্ত করবেন না। আসার কথা বলে না আসবেন না, তাহলে কিন্তু দুবাইয়ে গিয়ে পিছনে বাস দিয়ে দুবাইয়ের ওই বুর্জ খলিফার উপরে দাঁড় করাই রাখবো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু বলার আগে পরিবেশটা দেখেন। এই পরিবেশে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এখন মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাস্ট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটা সুন্দর না? খোদা হাফেজ।